হ্যালো মুরারইবাসী, আমরা সনর রহমান নিউজ চ্যানেল থেকে এসেছি মুরারই আন্ডারপাস ও জ্যামের জন্য আপনাদেরকে দেখাবো মুরারই কিরকম উন্নত কাজ হয়েছে আর জ্যামে যে মানুষের দুর্ঘটনা ঘটছিল, মানুষের যাতায়াত অসুবিধা। আচ্ছা দাদা, আপনি ক্যামেরার সামনে আসছেন, আপনি সাইডে হন তো আন্ডারপাসে আপনাদের কিছু মুহূর্ত, কিছু দৃশ্য আপনাদের দেখাবো। আরে দাদা, আপনি সাইডে হন না, আপনি সামনে যাচ্ছে ক্যামেরা। সনর রহমান চ্যানেলটিকে ফলো করতে থাকুন, আপনাদের মুরারই আরো নতুন নতুন উন্নতি কিছু দেখাবো। আরে দাদা, আপনাকে বারবার বলছি, আপনি ক্যামেরা এখানে ঢুকবেন না, এখানে বার ডিস্টার্ব। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে এই ছেলেটা ডিস্টার্ব করছিল, তো ক্যামেরাম্যান তো আপনি চলেন আন্ডারপাসের দিকে, আপনাদের দেখাবো, সামনে চলুন। আরে ভাই, ক্যামেরা মুখের দিকে ভরবেন নাকি? আপনি আমার পেছনে চলুন, চলো। ফাইনালি আমরা আন্ডারপাস চলে এসেছি। আন্ডারপাসের কিছু দৃশ্য আছে দেখুন। তো আন্ডারপাসে কাজ চলছে আর এখানে একটা ভদ্রলোক বসে এসছে, তো ওকে জিজ্ঞাসা করা হোক। আচ্ছা দাদা, এখানে যে আন্ডারপাস কাজ হয়েছে, তো আপনারা কি বক্তব্য এখানে? আপনি কি করতে এলছেন এখানে? এটা আন্ডারপাসে কাজ চলেছে, মুহারে উন্নতি হচ্ছে, তা আপনার উন্নতি? এখানে আমার দোকান ছিল, চপ পেঁয়াজির দোকান ছিল, ভেঙে চুরি আন্ডারপাস বলে আমাকে ভিখারি বানাই দিয়েছে। ভিডিও মারে তেলছেন আন্ডারপাস নি? আচ্ছা, আন্ডারপাস হয়েছে, তাদের লোকের তো সুবিধা আছে। কি সুবিধা আছে লোকের বলো? ওই একই জাম, এই এত উঁচাই মানুষ উঠতে পারবে? এই টোটো নিয়ে বলে আমার বেটার বিয়ে হয় না বাদেশ্বরে, জানো কেন কেন কেন? ওই গেট পড়ছে, গেটের লেগে যাওয়া হয় না। আপনাদের কাছে আমরা শুনতে এসেছি কি আন্ডারপাস রাস্তা চালু হয়েছে না হয়নি? তোমরা চালু করতে পারবে কি? কোনদিন চালু করতে পারবে না। দেখো এখনো জাম লেগে আছে, দেখো রেল গেট কোনোদিন জাম মরবে না, আর আন্ডারপাস সুবিধাই করছো না। ফাইনালি দেখতে পাচ্ছেন এই ভদ্র কাকা রেগে আছে মনে হচ্ছে। তো এরকম দৃশ্য লোক আমি আরো সামনে দেখাবো, তো আগে যাওয়া হোক, চলুন। আমিও দেখছি, চ তোর পেছে পেছে আমিও দেখছি তোর কত দম আন্ডারপাস চালু করা, এখনো ছাদ হলো না, তোরা বলছি আন্ডারপাস চালু করবে। চ তোর কে আছে দেখছি আমি চালু করতে। ফাইনালি আমি আন্ডারপাস রাস্তায় চলে এসেছি। তো আন্ডারপাসের কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি। দেখুন আন্ডারপাসের যে 1 বাই 1 রাস্তা, লাইটিং এবং সব ব্যবস্থা করা আছে। তো চলুন আগে, আপনারা চলুন, আমাদের দেখাচ্ছি, পুরোপুরি আপনারা ওয়াচিং করতে থাকবেন ভিডিও। এখানে সামনে কিছু ভদ্র লোক মনে হতে বসে আছে, চলুন তো দেখা যাক কি হচ্ছে। আপনারা কি করছেন? আসুন তাড়াতাড়ি এসেন, ক্যামেরাম্যান। ও দাদা, ও দাদা, বলছি এখানে যে আন্ডারপাস চালু হয়েছে, তো আপনাদের কিরকম সুবিধা হচ্ছে? আন্ডারপ্যান না আন্ডারপাস? আন্ডারপাস সুবিধা, ধরেন দিনে মেলায় লোক যায়, ভিক্ষা দিয়ে দেয় আমাদেরকে। কে আপনি? আমরা মিডিয়া, আমরা সন রহমান চ্যানেল নিউজ থেকে এসেছি মিডিয়া করতে। সন রহমান নিউজ থেকে এসছে। নিউজ ছবি হয় না, টিভিতে দেখায় না। তো আমরা ভিখারি, আমরা কিছু করি না আন্ডারপাসে। তো আপনারা এখানে ভিক্ষা কিসের জন্য করছেন আন্ডারপাসে? আন্ডারপাসে ভিক্ষা করছি, চালু হয় না তো ভিক্ষা করি। সারাদিন অনেক টাকা হয়, এখান থেকে ভিক্ষা করে পালিয়ে গিয়ে জায়গা ভিখারি মানুষ এসে ভিক্ষা দিয়ে চলে যায়। এত চালু হবে কবে? কবে হবে চালু? চালু তো হয়ে যাবে, রেল ডিপার্টমেন্টের লোক জানতে পারলে আপনাদের তো এখানে কেস করে দিবে। আমরা তো 6 মাস ধরে ভিক্ষা করছি, আমাদের কিছু বলে না, কিছু বলে না। আমাদের এখানে কেউ কিছু বলবে তো কবে চালু হবে না চাবে আমি তো জানি না। আমরা সারাদিন ভিক্ষা করি, এখানে শুতে যাই। তবে কিন্তু একটা জিনিস, মুরার ওই বাসি যতখানিক শান্তিতে না আছে, তৎখানিক আমরা কিন্তু শান্তিতে আছি। কেন কেন কেন? এত ঠান্ডা জায়গা, কোনো চালু শব্দ নেই, সারাদিন রোদও নেই, সারাদিন ভিক্ষা করে নাকি বাবা টিল্লু। আপনারা যে এখানে ভিক্ষা করছেন, তো কেউ কিছু বলে না আপনাদেরকে? আমাদেরকে কে কি বলবে? বিগত 6 মাস ধরে ধরেন ভিক্ষা করছি, বাবা টিল্লু আর আমি আছি, দুজনা মিলে এখানে ভিক্ষা করিয়ে। কোনো মানুষ যাতায়াত করে না। আর ইয়া যে কবে চালু হবে কে জানে। এর রং হয়নি, লাইট লাগায়নি, কোনো পানি তোলার সুবিধা। যদি একবার পানি হুন যায় বর্ষাতে, আবার ছাদ হয়নি, টিনের ছাদ। হ্যাঁ বাবা টিল্লু, ছাদও হয়নি, পানি হুন যায় তো সব ডুবি যাবে। আমরাই ভোগ করছি এখন বিন্দাস। আমি ভিক্ষা টিক্ষা করিয়েছি বাবা, পানির টেনশন নাই, ছাদ ভিক্ষা করার জায়গা। আন্ডারপাসে তো ভিক্ষা করার জায়গা নয়। তো বিগত 6 মাস ধরে ভিক্ষা করছি, চালু হবে, আজ চালু হবে, কাল চালু হবে, পরশু চালু হবে, এইভাবে চালু হবে। চালু হয় না তো আমরা এখানে ডেরা গেড়েলি আছি। ওনার ওই বাইপাস নতুন জায়গা, এখানে ভিক্ষাও ভালো পেয়ে। কিন্তু তো আপনারা যে এখানে ডেরা গেড়েছেন বলছেন জায়গা, তো জায়গা তো সরকারি লোক আপনাদের কিছু বলছে না? সরকারি লোক কি বলবে? গরিব মানুষ বাবা আমরা। खानदानी गरीब है, गरीब सब गरीब, सातों पुश्ता गरीब। ऐसा नहीं कि पहले गरीब थे फिर अमीर हो गए फिर गरीब हो गए, नहीं, हम शुद्ध गरीब। সারাদিন ভিক্ষা টিক্ষা বাইরেও করিয়ে, এখানেও করিয়ে। আর এই বাইপাস যে কবে চালু হবে তা জানিয়ে না। আর বাইপাস যদি চালুই হবে ভাই, আমি একটা কথা বলি, আপনি কি করেন? টিভিতে করেন কিছু? আমরা মিডিয়া, সন রহমান চ্যানেল থেকে মিডিয়া। এটা বাবা টিল্লু, এটা আমার বাবা, আমি ওর মানে শিষ্য আর কি। এই বাবার লেগে এসি আমরা ভিক্ষা করছি এখানে। এখানে মুরারোয়ে আন্ডারপাস অনেকদিন পর চালু হলো। জামের এত সমস্যা, এই ফকিরই জানে। ওখানে আগে বাবা আমি কিন্তু ওখানেই চেয়েতাম।
ওখানে আগে মানে ভিক্ষা করতেন স্টেশনে? ওখানে আগে কিন্তু ভিক্ষা করতাম, ওখান থেকে আমাকে তাড়িয়ে দিলে তো আন্ডারপাসে চলে এলাম। আর আন্ডারপাস বিগত প্রায় 6 মাস ধরে আমি ভিক্ষা করছি, কেউ আমাকে ডিস্টার্ব করেনি। আর বলছে আজ চালু হবে, কাল চালু হবে, পরশু চালু হবে, এভাবে চালু হয় না। আর যদি বাবা একটা কথা বলে, যদি চালুই হবে, ক্যামেরাম্যান এগুলো দেখাও তো, চালু যদি হবে লাইট কোথায় আছে দেখাও তো। চালু লাইট নাই, রং নাই, ছাদ নাই, পানি তোলার কোনো ব্যবস্থা নাই, এইভাবে চালু হয়ে যাবে মুরারই আন্ডারপাস? সেটা সরকার বুঝে নেবে, আপনি এখানে কি করছেন? দেখেন সরকার বুঝলে তো হবে না, আমি একটা জনগণ ফকির হতে পারি, আমি ভিক্ষা করি খেয়ে। এই নতুন জায়গাতে আমি ভিক্ষা করতে এলছি বাপ, তবে আমি ভিক্ষা করি খেলেও এই নতুন জায়গার ব্যাপার আমি জানি। মানুষ বিগত প্রায় 6-7 বছর ধরেই এই বাইপাসে লেগে ভুক্তভোগী। কত পেশেন্ট মারা যায় রেলগেটে, কত মানুষের দুর্ঘটনা হয় জামের লেগে রেলগেটে। আর আজ যদি বাইপাস চালু হয়ে গেছে, তো আজ চালু করার কেউ মাথা ঘামায়। তো ঠিক আছে, এটা সরকার বুঝে। তা আপনারা যে এখানে করছেন, সরকারি লোক দেখতে পেলে তো আপনাদেরকে ই করবে, মারবে বা কেস করে দেবে। চালু যখন হবে তখন আমরা উঠে যাবো। বুঝে যাবো। তো ঠিক আছে, তা আপনারা এখানে ভিক্ষা করছেন, ভিক্ষা করার জায়গা নাই। কোনোদিন যদি আন্ডারপাস চালু হয়ে যায় তো লরি তো আপনাদের কুচে দিবে। ভাই আমরা লরির কাছ থেকেও পয়সা নিয়ে লরি টরি আপনি যান তো দেখতে পাচ্ছেন ফাইনালি এরা জানতো আন্ডারপাস চালু না হওয়ার মধ্যে আপনারা দুটো ফকির হাজির হয়ে গেছে। তো আপনার আগে দেখা কিছু আরো দৃশ্য দেখাতে চাইছে আপনি মুরারইবাসীকে, চলো না। এখানে কি হচ্ছে, আমরা মিডিয়া থেকে এসেছি, সররহমান চ্যানেল থেকে আমরা এসেছি তো আপনাদের দৃশ্য দেখার জন্য। তো ওখানে কিছু ফকির বসে আছে, ওদের জন্য কি করছো ওরা? ভিক্ষা করছে। এখানে বলছে আন্ডারপাসের রাস্তা ওরা দখল করে নিয়েছে। আরে ভাই যা রেলের লোক, রেলের লোক। আরে আমাদের বিধায়ক ডক্টর মোশাররফ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই খুব সুন্দর একটা আন্ডারপাস দেওয়ার জন্য। মুরারিজের আন্ডারপাসের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রশাসন এবং যিনারাই এই কাজের টেক খেয়েছিলেন, এবং রেল প্রশাসনকেও অসংখ্য ধন্যবাদ জানাই। শুধুমাত্র আপনাদের জন্যই খুব সুন্দরভাবে আমরা একটা আন্ডারপাস পেয়েছি। কিছু কাম বাকি আছে, সেই কাজগুলো হয়ে যাবে আশা। আপনাদেরকে ধন্যবাদ জানাই সবাইকে শন রেহমান গ্রুপের পক্ষ থেকে।